Hello viewers, welcome to my channel. Father's Helper Unit 1 আমার আগের ভিডিওতে দেওয়া আছে। আজকে শুরু করছি Unit 2. Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী আশা করছিল যে এইভাবে সে তার বাবাকে বুঝিয়ে দিতে পারবে যে কেন আজকে তার স্কুলে যাওয়া উচিত নয়। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু তার বাবার আচরণ যেন অপ্রত্যাশিতভাবে ঘুরে গেল। হি প্রপোজড টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তিনি তাকে প্রস্তাব দিলেন যে তিনি স্বামীর সাথে তার হেডমাস্টারকে লেখা একটা চিঠি পাঠিয়ে দেবেন। নো অ্যামাউন্ট অফ প্রটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। কোনো ধরনের প্রতিবাদী স্বামীর তার বাবাকে তার যে সিদ্ধান্ত সেটা পরিবর্তন করতে দেবে না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। এইভাবেই সময় যেতে যেতে স্বামী রেডি হয়ে গেল স্কুলে যাওয়ার জন্য। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। বাবাও লিখে ফেললেন, বাবাও লিখে ফেললেন একটা চিঠি হেডমাস্টারকে দেওয়ার জন্য। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। সে সেটাকে চিঠির খামে ভরলেন এবং সেটাকে বন্ধ করে দিলেন। এবার চলে আসলাম নেক্সট পেজে। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। স্বামী অ্যাপ্রিহেন্সিভলি কথার অর্থ কিন্তু অত্যন্ত আশঙ্কাজনকভাবে, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। তো স্বামী আশঙ্কাজনকভাবে জিজ্ঞাসা করলো, বাবা তুমি কি লিখেছো? নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু লিখিনি। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। তুমি এটা তোমার হেডমাস্টারকে দিয়ে ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? তুমি কি আমাদের টিচার স্যামুয়েলের সম্পর্কে কিছু লিখেছো? ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, অনেক কিছুই লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? কিন্তু সে কী করেছে বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইউর হেডমাস্টার। সমস্তটা এই লেটারে লেখা আছে, তুমি এটা গিয়ে তোমার হেডমাস্টারকে দিয়ে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওস্ট বয় অন আর্থ। স্বামী স্কুলে চলে গেল, সে এটাই অনুভব করতে করতে গেল যে সেই যেন এই পৃথিবীর সবচাইতে খারাপ ছেলে। হিজ কনসিয়েন্স বদার্ড হিম। তার বিবেক, কনসিয়েন্স কথার অর্থ তার বিবেক, তাকে প্রচণ্ড দুশ্চিন্তায় ফেলছিল, অর্থাৎ তার বিবেক তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, যাকে বলা যায় বদার করা, ডিস্টার্ব করা। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। সে যদিও নিশ্চিত ছিল না যে সে যে বর্ণনা করেছে না, স্যামুয়েল সম্পর্কে যে বর্ণনা সে দিয়েছিল সেটা আদৌ অ্যাকুরেট কিনা, মানে সঠিক কিনা। সে তো নিজেকে বাঁচানোর জন্য দিয়েছিল, এটা আমরা গল্প পড়ে বুঝতে পেরেছি। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। সে অনুভব করছিল সে যে বর্ণনাটা দিয়েছে সেটা যেন বাস্তবের সঙ্গে সে কল্পনাকে মিশিয়ে ফেলেছে। স্যামুয়েল স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী রাস্তার পাশে থামলো কিছুক্ষণ স্যামুয়েলের সম্পর্কে, অ্যাবাউট স্যামুয়েল, তার মনকে স্থির করতে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল এতটাও খারাপ মানুষ ছিল না। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। ব্যক্তিগতভাবে অন্যান্য শিক্ষকদের থেকে তিনি কিছুটা বেশি বন্ধুত্বপূর্ণ ছিলেন। তো স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী এটাও অনুভব করতো যে স্যামুয়েলের তার বিষয়ে একটা স্পেশাল রিগার্ড রয়েছে, মানে স্যামুয়েল তাকে একটু বেশি ভালোবাসে। স্বামীস হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। এইবার স্বামীর মাথা গোলমাল পাকিয়ে যাচ্ছিল। হি কুড নট ডিসাইড, সে ডিসাইড করতে পারছিল না ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস, যে স্যামুয়েল সত্যি সেই দোষারোপগুলো ডিজার্ভ করে কিনা, মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, চিঠিতে তার বিরুদ্ধে যে দোষারোপগুলো করা হয়েছিল। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, যতই সে স্যামুয়েলের সম্পর্কে ভাবছিল, দ্য মোর স্বামী গ্রেভড ফর হিম, ততই স্বামীর খারাপ লাগছিল। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের ওই অন্ধকারাচ্ছন্ন মুখটি মনে করতে করতে, হিজ থিন মুস্ট্যাচ, তার সরু দাড়ি, আনশেভেন চিক, তার শেভ না করা গাল, অ্যান্ড ইয়েলো কোট, এবং হলুদ রঙের যে কোট, ফিল্ড স্বামীনাথন উইথ সরো, সেইটা স্বামীনাথনকে দুঃখে ভরিয়ে তুলছিল। অ্যাপ্রিহেন্সিভলি ইন আ ম্যানার উইচ এক্সপ্রেসেস ওরি দ্যাট সামথিং আনপ্লেজেন্ট মে হ্যাপেন, ডিজি, ইমব্যালেন্সড অ্যান্ড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড। যখন কোনো কিছুকে ডিসাইড করা যাচ্ছে না, সেই সময় যে
পরিস্থিতি হয় মনের, সেই পরিস্থিতিটাকে বলা হয় ডিজি। তো প্রথম কোশ্চেনে আসি, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার আ লেটার। নেক্সট, while going to office, Swami was bothered by conscience, তার বিবেকের দ্বারা। The color of Samuel's coat was yellow. Father's behavior took an unexpected turn. তারপরে কোয়েশ্চেন বলছে, Swami went to school feeling he was the worst boy on the earth. Swami stopped on the roadside to make up his mind about Samuel. Next আসি কোয়েশ্চেন আনসার, where did father put the letter? অ্যান্সার হবে, ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। খেয়াল করে দেখবে এখানে কোয়েশ্চেনে ডিড আছে, মানে পুটের সেকেন্ড ফর্ম আমাদের লিখতে হবে। পুটের তিনটে ফর্মই সেম হয়, পুট পুট পুট, সেই কারণে আমরা লিখেছি ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। নেক্সট কোয়েশ্চেন, where did Swami fail to decide about Samuel? সেম এখানে দেখো ডিড আছে, তার মানে এখানের ভার্বটাও কিন্তু পাস্টে চলে যাবে। তাহলে অ্যান্সার হবে, কোয়েশ্চেনটার মানে কি, স্বামী স্যামুয়েলের সম্পর্কে কি ডিসাইড করতে ব্যর্থ হয়েছিল। স্বামী ফেইল টু ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। স্বামী এটা ডিসাইড করতে ব্যর্থ হয়েছিল যে আদৌ স্যামুয়েল সেই সব দোষারোপগুলো ডিজার্ভ করে কিনা যেটা তার সম্পর্কে করা হয়েছিল লেটারে। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডিড স্যামুয়েল লুক? স্যামুয়েলকে কেমন দেখাচ্ছিল? অ্যান্সারটা হবে, স্যামুয়েল হ্যাড আ ডার্ক ফেস উইথ আ থিন মুস্ট্যাচ, unshaven cheek, and he wore a yellow coat. ইউনিট 3টা আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করছি।